হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা শিখবো হায়ার অর্ডার মার্কস ইমপ্লিমেন্টেশন বাই লোয়ার অর্ডার মার্কস। কি করে একটা হায়ার অর্ডার মার্কস ইমপ্লিমেন্ট করতে হয় ইউজিং লোয়ার অর্ডার মার্কস। চল শিখি। ধর আমাদের প্রশ্নটা দিয়েছে একটা 8:1 মার্কস ডিজাইন করতে ইউজিং 2:1 মার্কস। একটা 8:1 মার্কস ডিজাইন করতে হবে ইউজিং 2:1 মার্কস। দেখ, ডিজাইন করা ইজ ভেরি ইজি, শুধু আমাকে বুঝতে হবে কতগুলো মার্কস আমাকে ইউজ করতে হবে। কতগুলো মার্কস যদি বুঝতে পারি ইউজ করতে হবে, তারপর ডিজাইন করা ইজ ভেরি ইজি। সেই কতগুলো মার্কস ইউজ করব সেটা বোঝার আমরা একটা শর্টকাট টেকনিক আজকে তোকে শিখিয়ে দেবো। প্রথমেই আমরা জেনে নিই 8:1 মার্কস। 8:1 মার্কস কি আমরা জানি। কতগুলো ইনপুট, 8টা ইনপুট। কটা আউটপুট, একটা আউটপুট। এবং সিলেক্ট লাইন কটা, 8 মানে 8কে কি লিখতে পারি, 8কে লিখতে পারি 2 to the power 3, অর্থাৎ 3টে সিলেক্ট লাইন। আশা করছি এই নিয়ে কোনো সমস্যা নেই। এবং সেমভাবে 2:1 মার্কসে কি লিখতে পারি, দুটো ইনপুট, একটা আউটপুট, এবং 2কে লেখা যায় 2 to the power 1। সো 1 ইজ নাম্বার অফ সিলেক্ট লাইন। আশা করছি কোনো সমস্যা নেই। এবার আমাদের আসি নাম্বার অফ মার্কস, কতগুলো মার্কস লাগবে। দেখ, এইটা করার জন্য আমরা তোকে একটা শর্টকাট টেকনিক শেখাবো। সেই টেকনিকটা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তোকে যাই দিক না কেন, তোরা খুব সহজে ডিজাইন করতে পারি কতগুলো মার্কস লাগবে। কি করে করব? প্রথমে আমরা এই নাম্বার অফ আউটপুট তো অলওয়েজ কনস্ট্যান্ট, সবসময় সেটা 1, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমাদের নাম্বার অফ ইনপুটটাকে ম্যানেজ করতে হবে। আমাদের প্রথম কথা আজ দেখবো আমরা কি ডিজাইন করতে দিয়েছে আর এটা কি গিভেন আছে। ডিজাইন করতে দিয়েছে 8, আর গিভেন কত আছে 2। ওকে, তাহলে 8/2 করব। ওকে, আমরা ততক্ষণ ভাগ করব যতক্ষণ না কোশেনটা 1 আসে। যতক্ষণ ভাগ করব ততক্ষণ না কোশেনটা 1 আসে। চল ভাগ করে যাই। প্রথম ভাগ করছি 8, 2 ভাগ করলাম, কত এলো 4। দেখ, কোশেনটা এখনো আসেনি। সো আমরা এখানে লিখলাম নাম্বার অফ মার্কস ইকুয়ালস টু 4। 4কে এখন আবারও ভাগ করব। দেখ, যতক্ষণ না ওপরটা 1 আসবে ততক্ষণ ভাগ করে যাব আমরা। কত দিয়ে ভাগ করব না, যত গিভেন দেওয়া আছে তত দিয়ে। ডিজায়ার্ডকে গিভেন দিয়ে ভাগ করব, ভাগটা সবসময় করব গিভেনকে দিয়ে। 8/2, 8/2 করলাম, এলো 4। তাহলে ওপরটা 1 আসেনি, তখন আবার ভাগ করলাম 4/2। দেখ, এখন এলো কত 2। তো এখানে একটা করে কোশ্চেন আসছে, আর আমরা এখানে অ্যাড করে দিচ্ছি 4 + 2। আবার একে ভাগ করলাম 2/2, অ্যান্সার কত হলো 1। তাহলে এখানে আবার আমি অ্যাড করে নিলাম 1। তাহলে কত টোটাল মার্কস লাগবে, 4 to 1, মানে টোটাল 7 নাম্বার অফ মার্কস আমাদের লাগবে একটা 8:1 মার্কস ডিজাইন করতে ইউজিং 2:1 মার্কস। দেখ, আশা করছি বুঝতে পেরেছিস কি করে করছি। প্রথমে এই ডিজায়ার্ড ভাগ গিভেন ততক্ষণ করব যতক্ষণ না ওপরের ভ্যালুটা 1 আসছে, কোশ্চেনটা 1 আসছে। ভাগ কিন্তু সবসময় গিভেনকে দিয়েই করব, তলায় সবসময় গিভেনই থাকবে। আমি 2 লিখেছি মানে 2 নয়, এইখানে যা দেওয়া থাকবে 2:1, 4:1 যা দেওয়া থাকবে ওই গিভেন নাম্বার অফ ইনপুটসটা দিয়েই আমরা ভাগ করব। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ মার্কস কটা লাগবে, 7টা। কেরাম অর্ডারে লাগবে 4, 2, 1। চল এবার দেখি কি করে ডিজাইন করতে হয়। আমরা দেখে নিয়েছি প্রথমে লাগবে 4টে, তারপর 2টো, তারপর একটা। সেই অনুযায়ী আমরা ডিজাইন করব। আমরা দেখে নিয়েছি আমাদের কি অর্ডারে মার্কস লাগবে। প্রথমে 4টে, তারপর 2টো, তারপর একটা। আমরা সেই অর্ডারে চল ডিজাইন করব একটা হায়ার অর্ডার মার্কস। চল দেখি। প্রথমে আমাদের কটা দরকার লাগছিল, প্রথমে লাগছিল 4টে। তাহলে আমরা 4টে মার্কস ডিজাইন করি। প্রথমে আমরা 4টে মার্কস এঁকে নিই। আগে আমরা এঁকে নিই, তারপর আমরা আসছি। চল এবার আমরা দেখে নিই। দেখ, আমাদের প্রথমে আমরা যদি দেখি, প্রথমে আছে আমাদের 4টে মার্কস, তারপর আছে 2টো মার্কস, এবং লাস্টে আছে একটা মার্কস। টোটাল 7 নাম্বার অফ মার্কস আমাদের দরকার। তাহলে আমরা সেটা করে নিয়েছি। দেখ, প্রথমে 4টে মার্কস, তারপর 2টো মার্কস, তারপর একটা মার্কস। যেইভাবে আমরা অ্যাড করছি সেইভাবেই আমরা খাতায় আঁকবো। 4, 2, 1। তা আমরা আঁকছিও সেইভাবে 4, 2, 1। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। এবার আমাদের সবকটা মার্কস এগুলো কত অর্ডারের মার্কস। দেখ, কত অর্ডারে তোকে গিভেন সেই অর্ডারেরই মার্কস আমাদের হবে। তাহলে সবকটা আমাদের 2:1 মার্কস। তো এটাও একটা 2:1 মার্কস। এগুলো সবই 2:1 মার্কস। আমাদের 7টা মার্কসই হচ্ছে 2:1 মার্কস। তাহলে আমরা জানি 2:1 মার্কসের ক্ষেত্রে কটা করে ইনপুট হয়। 2:1 মার্কসের ক্ষেত্রে আমরা জানি 2টো ইনপুট হয়। তাহলে 2টো ইনপুট, প্রত্যেকটার ক্ষেত্রে 2টো ইনপুট আমাদের দরকার। সো কানেক্ট করে দিলাম আমরা।
দেখ আমাদের প্রত্যেকটা 2:1 মার্কসের ক্ষেত্রে কি থাকে না, প্রত্যেকটা 2:1 মার্কসের ক্ষেত্রে দুটো করে ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে। দেখ প্রত্যেকটা 2:1 মার্কসের আমরা দুটো করে ইনপুট এবং একটা করে আউটপুট কানেক্ট করে দিয়েছি, এবং প্রত্যেকটা 2:1 মার্কসের সিলেক্ট লাইন কটা থাকে, দেখ সিলেক্ট লাইন থাকে নাম্বার অফ 1, তাহলে প্রত্যেকটা 2:1 মার্কসের সিলেক্ট লাইন থাকে একটা, দেখ একটা, সব কটার একটা একটা করে সিলেক্ট লাইন আছে, সেটা আমরা রেডি করে নিলাম। প্রত্যেকটা 2:1 মার্কসে একটা করে সিলেক্ট লাইন, ঠিক আছে। এবার আশা করছি এত অবধি কোনো সমস্যা নেই। এবার আমাদের বেসিক্যালি কিছুই আর করার নেই। আমাদের এবার 8:1 মার্কস অলরেডি দেখ হয়ে গেছে। কি করে হয়ে গেছে? দেখ আমাদের 8:1 মার্কসের ক্ষেত্রে সিলেক্ট লাইন কটা দরকার? সিলেক্ট লাইন দরকার 3টে। তাহলে দেখ 3টে সিলেক্ট লাইন, এই এই প্রত্যেকটা কলাম যেগুলো আছে প্রত্যেকটাকে আমরা জুড়ে দেবো। দেখ এই সিলেক্ট লাইনটাকে এগুলো সব একটাই সিলেক্ট লাইন করে দিলাম, এগুলো সব জুড়ে দিলাম সিলেক্ট লাইনগুলো। তাহলে এই পুরো পোর্শনটা একটা সিলেক্ট লাইন, আমরা নাম দিয়ে দিলাম এস, আমরা পুরো সিলেক্ট লাইনগুলোকে জুড়ে দিলাম, নাম দিয়ে দিলাম একটাই সিলেক্ট লাইন, নাম দিয়ে দিলাম S0। সেম ভাবে এই কলামটাকে জুড়ে দেবো, জুড়ে দিলাম, তাহলে এইটা একটা সিলেক্ট লাইন একটা হয়ে গেল, নাম দিয়ে দিলাম S1, এবং এই একটা সিলেক্ট লাইন আছে নাম দিয়ে দিলাম S2। তাহলে সিলেক্ট লাইনের গল্প আমাদের শেষ। নেক্সট আমাদের কি দেখতে হবে? দেখ এই চারটে যে আউটপুট বেরোচ্ছে আর এর ক্ষেত্রে চারটে ইনপুট, তাহলে এই একটা আউটপুট নিয়ে এসে এর ইনপুট, এই একটা আউটপুট এর ইনপুট, এই একটা আউটপুট এর ইনপুট, এবং এই একটা আউটপুট এর ইনপুট। সেম ভাবে এর ক্ষেত্রে দেখ দুটো আউটপুট এর দুটো ইনপুট, তাহলে এর একটা আউটপুট এর ইনপুট, এর একটা আউটপুট এর ইনপুট। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। দেখ 8:1 মার্কসের ক্ষেত্রে ইনপুট কটা থাকে, ইনপুট দেখ কটা থাকে 8টা, তাহলে এর ক্ষেত্রে দেখ 8টা ইনপুট আমরা দেখতে পাচ্ছি। এই দেখ দুটো দুটো চারটে ছটা 8টা, তাহলে ইনপুটগুলো আমরা নাম দিয়ে দিই, লেটার সে I0 থেকে I7 হবে, I0। তাহলে দেখো আমাদের 8:1 মার্কসের ক্ষেত্রে ইনপুট কটা দরকার হয়, দরকার হয় 8টা ইনপুট। দেখেন এখানে আমরা 8টা ইনপুট দিয়েছি এবং 8টা ইনপুটের নাম দিয়ে দিয়েছি I0 থেকে I7। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি তাহলে কি করে একটা 8:1 মার্কস আমরা 2:1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। দেখ 8:1 মার্কসের ক্ষেত্রে 8টা ইনপুট দরকার, 8টা ইনপুট আছে, 3টে সিলেক্ট লাইন, 3টে সিলেক্ট লাইন এবং একটা আউটপুট, একটা আউটপুটও আমরা পাচ্ছি। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এইভাবে আমাকে যত শক্তই আমাকে দিক না কেন পরীক্ষায়, আমরা খুব সহজেই ইমপ্লিমেন্ট করতে পারবো। প্রথমে আমাকে নাম্বার অফ মার্কসটাকে আমরা বার করব। তার জন্য কি করব, আমাদের ডিজায়ার্ড বাই গিভেন করে যাব, ডিজায়ার্ড বাই গিভেন, এবং একটা করে কোশ্চেন পাবো সেগুলোকে অ্যাড করতে থাকবো, সেগুলোকে অ্যাড করতে থাকবো যতক্ষণ না কোশ্চেন 1 পাবো আমরা করতে থাকবো সেই প্রসেসটা। এবার যতগুলো কোশ্চেন পেয়েছি সেই কোশ্চেনগুলোকে এক একটা কলামে সাজিয়ে নেব, ঠিক আছে। এবার টোটাল নাম্বার অফ 7 মার্কস রিকোয়ার্ড ছিল, এক টোটাল নাম্বার অফ 7 মার্কসই পেয়েছি 4 2 1। আশা করছি বুঝতে পেরেছি। যতগুলো কোশ্চেন পেয়েছি কোশ্চেনগুলোকে সেম কলামে পরপর পরপর কলামে সাজিয়ে নেব, এবং প্রত্যেকটা কলামে যে অর্ডারের মার্কস আমাদের গিভেন সেই অর্ডারের মার্কসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ইনপুট প্রোভাইড করব এবং সিলেক্ট লাইন প্রোভাইড করব, এবং প্রত্যেকটা কলামে সিলেক্ট লাইনগুলোকে কমন করব, প্রত্যেকটা অর্ডার সিলেক্ট লাইনগুলোকে কমন করব এবং আউটপুটগুলোকে নেক্সট কলামের ইনপুটের সাথে যোগ করে দেবো। এতটাই সিম্পল ছিল ডিজাইন করা। তাহলে এটা কি হলো, একটা 8:1 মার্কস, 8:1 মার্কস ইউজিং 2:1। আশা করছি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছিস যে কী করে ডিজাইন করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা আর একটা এক্সাম্পল ডিসকাস করব। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.